নমস্কার, সুস্বাগতম আমাদের এখনকার বিশেষ অনুষ্ঠান। এত দিন ধরে এই সময় অনুষ্ঠান লাইভ সোনার বাংলায় অত্যন্ত জনপ্রিয়। তার ফেসবুক লাইভও হয় এবং একজন গুণী মানী পণ্ডিত অ্যাস্ট্রোলজার তিনি, এবং সবাই তাকে চেনেন। শুধুমাত্র জ্যোতিষ নন, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ, হস্তরেখাবিদ এবং তন্ত্রসাধিকা, মাতৃসাধিকা বিশিষ্ট জ্যোতিষ ব্যক্তিত্ব তিনি উপস্থিত শনিবার এই সময় সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ লাইভ লাইভ। আপনারা ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে আসবেন। আজকে বিশাল গুরুত্বপূর্ণ একটা আলোচনা, দেবগুরু বৃহস্পতিকে নিয়ে আজকে আমাদের মাননীয় অতিথি বলবেন। তাই ফোনও নেব, আর ফোন যদি নাও পান 25 মিনিটে পরে আপনারা রেড বক্সের নাম্বারে সবাই যোগাযোগ করবেন, কারণ প্রচুর মানুষ অনলাইন বুকিং নেন, অনলাইনে আপনারা দেখিয়ে নিচ্ছেন। তাই রেড বক্সের নাম্বার লিখে রাখবেন সবাই, আর ফোন নাম্বারগুলো দুটো নাম্বারই কিন্তু লিখে রাখবেন। হাওড়া, বেহালা, কালীঘাট, ব্যারাকপুর, শিলিগুড়ি, হাজরা, মহাকাশ, হাওড়া, বালিতে চেম্বার তার। উপস্থিত স্টুডিওতে সেই স্বনামধন্য ব্যক্তিত্ব, অ্যাস্ট্রোলজার হিসেবে যার যথেষ্ট সুনাম, দক্ষের সাথে বিচার করেন, দক্ষ অ্যাস্ট্রোলজার, একজন শিক্ষিত অ্যাস্ট্রোলজার। 9804190476 আর 8240205251 কথা বলবেন। উপস্থিত স্টুডিওতে লাইভ প্রোগ্রামে মাতা জাহ্নবী সেন। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার দর্শক বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আবার আপনাদের জাহ্নবী আপনাদের ভালোবাসার টানে লাইভ অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছে। শুভজিৎ আগেই বলে দিয়েছি আজকের টপিক কি, দেবগুরু বৃহস্পতি। এটাকে ছোট করে নেবেন না, শুভজিৎ জামার কালার দেখলে বুঝতে পারবে আজকে বৃহস্পতি নিয়ে আলোচনা হচ্ছে। বাট জাহ্নবী শনিদেবের ফ্যান, তো অবশ্যই নীল কালারের জামা পরে এসছে শনিবার, বলেছে বাস্তুশাস্ত্র এবং আমাদের কালার থেরাপি হিসেবে শনিবার ব্লু কালারের জামা কাপড় আমাদের জন্য শুভ। কিন্তু একটু বলে রাখি এই টপিকটা বলার আগে, জাহ্নবী একটু শনিদেব আর বৃহস্পতির উপর একটুখানি বেশি ভালোবাসা আছে। কেন বলতে পারো, রাশি এবং আমার লগ্নগুরু দুজনেই এক। যদি লগ্নগুরু দেখো আমার, সে হচ্ছে বৃহস্পতি, আর রাশি অধিপতি শনি। তাই এই দুজনের প্রতি আমার বিশাল বড় একটা ডিমান্ড আছে বা চাহিদাও আছে বলতে পারো। সকলের থাকে যে দেবগুরু বৃহস্পতি, আমরা কথাই বলি না গুরু সহায় আছে। এটা কথায় যারা অ্যাস্ট্রোলজি জানে না জানে তারা বলে গুরু সহায় আছে। একদম, গুরু মানেই বৃহস্পতি। যদি গুরু কারো সহায় থাকে না, আমরা ওটাকে বলি যে ভালো গুরু যদি জীবনে না পাওয়া যায় না, সে স্টুডেন্ট ভালো হতে পারে না। কেউ যদি ভালো গুরু পেয়ে যায়, সেই জ্যোতিষশাস্ত্রই শেখাও বা পড়াশোনায় শেখো, ভালো গুরুর দরকার। আর আমরা মানে ন্যাচারালি এটা শুনলে তোমরা হাসবে, ভালো গুরু সেই পায় যার বৃহস্পতি ভালো থাকে। তুমি খুব ট্যালেন্টেড, তোমার মধ্যে গুণ আছে, গুণগত মান ভালো আছে, তুমি সব পারো, বাট ভালো গুরু কোনোদিন যে আমি একটা ভালো টিচার যদি পেতাম, ভালো ব্যক্তি যদি পেতাম, ভালো মানুষের সামনে যদি থাকতো, জীবনে কিছু করতে পারতাম। যে কোনোদিনও যার বৃহস্পতি ভালো থাকে না তার জীবনে, তার কিন্তু ভালো গুরু জোটে না। তো আমরা টপিকটা নিয়ে চলে আসি। আমাদের জন্মকুণ্ডলিতে বৃহস্পতি নিচস্থ এবং আমাদের পীড়িত থাকলে আমাদের বৃহস্পতি কি কি নেগেটিভ করতে পারে, এবং তার সঙ্গে যদি কারো ডেট অফ বার্থ নাও থাকে, তারা কোন কার্যক্রিয়া দেখলে বুঝতে পারবে তাদের দেবগুরু পীড়িত আছে এবং নিচস্থ আছে, এবং তার সঙ্গে এই নিচস্থ বা পীড়িত থাকলে কোন সেই কাজগুলো আমরা করলে তাকে সাময়িক সন্তুষ্ট আমরা করতে পারবো, সেই বিষয়টা নিয়ে আলোচনা। প্রথমে জানতে হবে বৃহস্পতি কি। বৃহস্পতি আমাদের নবগ্রহের অর্থাৎ মেইন গুরু, যাকে সম্মান দেওয়াটা খুব দরকার, এবং তিনি এমন একজন গুরু মানুষকে শেখায়, যিনি ভালো না থাকলে আমাদের শখে মান যশ খ্যাতি কোনো দিন হতে পারে না। তিনি মানুষকে লিডারশিপ করতে শেখায়, তিনি নেতৃত্ব দিতে শেখায়, তিনি স্বামী, সংসার, সন্তান, সম্পদ এবং ব্যবসা, বিবাহ সব কিছুকে তিনি মেনটেন করেন। অনেকেই বলে স্বামী সুখ নেই, অনেকে বলে সন্তান সুখ নেই, সন্তানকে এত পড়াশোনা শিখিয়েছি, টাকা খরচা করে সন্তান ভালোবাসে না, কথা শোনে না। বৃহস্পতি খারাপ থাকলে এগুলো হবে না। বৃহস্পতি ভালো থাকলে মানুষ যদি অশিক্ষিত হয়, তাকে পাড়ার দাদা করে মাথায় তুলে রেখে দেবে। আর বৃহস্পতি যদি খারাপ থাকে, আপনি অতীব শিক্ষিত, আপনার জ্ঞান রুচিবোধ বাকিদের থেকে আলাদা, আপনি মানুষকে ভালো বুদ্ধি দিচ্ছেন, সেই মানুষ বেকার বকবক করছে। বৃহস্পতি ভালো না থাকলে আমাদের একটা কথাই আছে, আমি জাহ্নবী মানে অনুষ্ঠান অন্যরকম হয়, অন্য রকম ভাবে মানুষকে বোঝায়। অনেকেই বলে বৃহস্পতি ভালো দিলে কি করে বুঝবে, আপনি একটা ফিগারের কাটিং দেখলেও বুঝতে পারবেন। অনেকে বলে বৃহস্পতি ভালো না থাকলে শরীরে কোনো মেদ আসে না, এবং অনেকে বলে অতিরিক্ত মেদ হচ্ছে বৃহস্পতি নেগেটিভিটির কারণ। দেখবেন আমাদের একটা ধর্ম যেটা হচ্ছে মারোয়ারি, যারা বলে লক্ষ্মী পোষে, যাদের কাছে লক্ষ্মী বাধা থাকে, এবং বলা হয় বৃহস্পতি আমাদের শরীরে পেটে অবস্থান করে। পেট বৃহস্পতি যদি খারাপ থাকে, পীড়িত থাকে, মারক অবস্থায় থাকে বা নেগেটিভ প্লেসমেন্টে থাকে, সেই ক্ষেত্রে বলা হয় পেটের সমস্যা ব্যক্তি লিভার, পেট, সুগার এই নিয়ে কিন্তু একটা ব্যতিব্যস্ত থাকে। কিন্তু যাদের বৃহস্পতি ভালো থাকে তাদের পেটে কিন্তু চর্বি থাকে। বাহ,
দারুণ একটা স্বস্তির খবর। মারোয়ারিতে দেখবেন সবাই একটা করে ভুঁড়ি নিয়ে বসে আছে। ভুঁড়ি আছে। তো বৃহস্পতি ভালো থাকলে তাদের পেটে মেদ এমনিই হবে। আর যারা এত খাতে দেখবেন লোকের বাড়িতে কাজ করে, সারাদিন খাটে, প্রচুর খায়, কিন্তু পেট আর ওঠে না। ঠিক। এটা কিন্তু বৃহস্পতি নেগেটিভ থাকলে মানুষের পেটের সমস্যা হবে, কিন্তু পেটে মাংস হবে না। এটা আসলে অনেকেই জানে না, কিন্তু জেনে রাখতে হবে। আর আপনি একটু পরীক্ষা করে দেখুন, মারোয়ারিদের কিন্তু এটা আছে, পাঞ্জাবিদের মধ্যে আছে, চেহারা ইষ্টপিষ্ট চেহারা, এটা কি তাদের মধ্যে লক্ষ্মী পোষার ক্ষমতাও আছে। আর এইখানে সব থেকে বড় কথা, আমাদের 9th হাউসের লর্ড হচ্ছে বৃহস্পতি এবং দ্বাদশ হাউসের লর্ড হচ্ছে বৃহস্পতি, এবং 9th হাউসটাকে বিশাল বড় একটা অ্যাস্ট্রোলজিতে জায়গা দেওয়া আছে, সেটা হচ্ছে ভাগ্যের জায়গা। যেখান থেকে আমরা ধর্ম কর্মকে শিখি, যেখান থেকে আমার বাবাকে দেখি, যেখান থেকে আমার জীবনে উন্নতিকে দেখি, ফোকাস দেখি। যেখানে পজিটিভ না থাকলে আমরা জীবনে কোনোদিন সাকসেস পেতে পারি না, ধর্মের পথে চলতে পারি না, সব থাকতে পারি না। এবং দ্বাদশ স্থান থেকে আমরা কি দেখি, যেখানে আমরা বিলীন হয়ে যাই, যেখানে আমাদের সর্বস্ব শেষ হয়ে যায়, যেখানে নদী গিয়ে সমুদ্রে মিশে যায়। দ্বাদশ ঘর হচ্ছে সমুদ্র, যেখানে নদী গিয়ে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে, সমস্ত ব্রহ্মাণ্ড মিলিত হয়ে যায়, যেখানে আমাদের সমস্ত পাপের ঘোড়া, যেখানে আমাদের শেষ খতম, যেখানে আমাদের থেকে অবৈধ রিলেশন, যেখান থেকে সব অস্ত্রোপচার নেগেটিভিটি শুরু হচ্ছে। অর্থাৎ বৃহস্পতি এই দুটো ঘরকে কন্ট্রোল করে। আর যদি কারো, এবার কি করে বুঝবেন আপনার ছকে বৃহস্পতি, যাদের ছক জন্মকুণ্ডলী আছে একটু খুলে দেখে নিন আপনার বৃহস্পতি দশম হাউসে আছে কিনা। এবার অন্তর কথা, আপনাদের লগ্ন কুণ্ডলী সকলেই দশম হাউস এক হয় না। দশম হাউস মানে মকরের ঘর, মকরের ঘর বৃহস্পতির নিচস্থ স্থান, যেখানে বৃহস্পতি তার পজিটিভিটি হারিয়ে ফেলে, যেখানে তার পাওয়ার হারিয়ে ফেলে, যেখানে সে নিচস্থ হয়ে যায়। আর বৃহস্পতি যদি কারো নিচস্থ হয়ে যায়, সেক্ষেত্রে কি কি সমস্যার মুখে পড়তে পারে, কি কি হতে পারে সেটা বলবো। এবং তার সঙ্গে যদি বৃহস্পতির সঙ্গে রাহু অবস্থান করে এবং বৃহস্পতির ডিগ্রি রাহুর ডিগ্রির থেকে কম হয়ে যায়, তাহলে কিন্তু বৃহস্পতির পজিটিভিটি রাহু কন্ট্রোল করতে থাকে, গ্রাস করে নেয় যদি সে নিচস্থ থেকে। অবশ্যই বৃহস্পতির প্লেসমেন্ট দেখে নেওয়াটা খুব দরকার। অনেকেই বলে বৃহস্পতির রাহুযুক্ত পীড়িত থাকলে তাহলে কিন্তু সন্তান হতে চায় না, মিসক্যারেজ হয়ে যায়, সন্তান হতে প্রবলেম। কিন্তু অনেকে হয়তো সন্তান হয়ে গেছে, যারা ছক দেখে বলছে দিদি আমার বৃহস্পতি নিচস্থ পীড়িত রাহুযুক্ত, আমার তো সন্তান কোনো প্রবলেম হয়নি। এখানে অনেক বিষয় আছে, জ্যোতিষ শাস্ত্র এত সহজ বিষয় না। বৃহস্পতি পীড়িত রাহুযুক্ত হলো আমাদের পঞ্চম পতি যদি উচ্চস্থ থাকে, মানে সন্তানের অধিপতি, তাহলে সেইটা হচ্ছে আমাদের বিষক্ষয় হয়ে যায়। এবং বৃহস্পতি এমন একটা গ্রহ আমাদের ইষ্টফল নাশ করে। এটা আমি বলবো, ফোন আছে কি? হ্যাঁ, ফোন তো প্রচুর ঢুকছে। আমরা ওই তারপরে আমরা বৃহস্পতির বাকিটা নিয়ে আলোচনা করব। ঠিক, প্রচুর লোকে ফোন করছেন, কিন্তু আলোচনাটাও খুব ভাইটাল। মাতা জাহ্নবী প্রোগ্রাম মানে আজকে একটু আলোচনা। ফোন কম নেব, বৃহস্পতি নিয়ে বলবো। ফোন করার জন্য জাহ্নবীর বাকি সময় রয়েছে। ঠিক, রেড বক্সের নাম্বার, পার্সোনাল নাম্বারে অনুষ্ঠানের পর যোগাযোগ করবেন। হ্যাঁ বলুন, কে আছেন? হ্যালো। হ্যাঁ হ্যালো, আমি প্রথম বলছি, আমি হ্যাঁ বলুন, বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি বলুন, ছেলের ডেট অফ বার্থ? 18/7/1993 সকাল 10:35 কলকাতা। 18/7/93 সকাল 10:35। 94, তাহলে 94। 94 হচ্ছে তো। হ্যাঁ 18/7/94 10:37। 35 কলকাতা। কলকাতা। কোথা থেকে বলছেন? বেলেঘাটা থেকে। হ্যাঁ, কি নাম ছেলের আপনার? টাইম কটা বললো? সায়ন কর্মকার। 10:35 সকালবেলা। সায়ন কর্মকার, আচ্ছা। সবার জন্য মাতা জাহ্নবী রেড বক্সের নাম্বার লিখুন, পরে সন্ধ্যেবেলা কথা বলে নেবেন অনলাইন প্রেডিকশনের জন্য। বলুন কি জানতে চান দাদা, বলুন। কি জানবেন আপনার ছেলের ব্যাপারে, বলুন। চাকরির ব্যাপারে একটু জানি। কিছু করছে ছেলে, না চাকরির চেষ্টা করছে? এখন কিছু করে না, বসে আছে? না না, একটা প্রাইভেট ফার্মে। আপনি কি সরকারি চাকরি চাইতে চান না প্রাইভেট ফার্মের কথাই জানতে চান? সরকারি চাকরি না, একটা ভালো চাকরি চাই। ভালো চাকরি, ভালো একটা যেটা উন্নতি। আমি দেখতে পাচ্ছি ছেলের ক্ষেত্রে, লগ্নে চন্দ্র আছে, লগ্ন চাটা ছেলে, লগ্ন এবং রাশি এক। আপনার ছেলে রবি উচ্চস্থ, একাদশে রবি আছে, খুব ভালো প্লেসমেন্ট আছে, ভালো চাকরি পাওয়া উচিত। কিন্তু সমস্যা হয়ে গেছে, ছেলের লগ্নগুরু বুধই নিচস্থ, ভাগ্যস্থানে কর্মস্থানে হয়ে নিচস্থ হয়ে বসে আছে। রবির সঙ্গে শুক্র দারিদ্র যোগ হয়ে বসে আছে। রবির সঙ্গে শুক্র দারিদ্র যোগ হয়ে থাকলে আপনার ছেলে কর্মের স্থানে বাধা আসবেই 100%। এবং লগ্নগুরু যখন এফেক্টেড হয়ে গেল, আমি দেখতে পাচ্ছি ট্যালেন্ট কাজে লাগে না। বুঝতে পারছেন? এই জায়গাটা একটু ঠিক করে নিন দাদা, তাহলে অবশ্যই আপনার ছেলে ভালো জায়গা করতে পারে। রবি উচ্চস্থ আছে।
ধন্যবাদ, একটু যোগাযোগ করে নেবেন। দেখুন, এই লাইভে যতটুকু আমার বলা সম্ভব বলে দিই, কারণ এইখানে আমি যদি আপনার ঠিকুজি কুষ্টি নিয়ে বসি বাকিদের কথা বলতে পারবো না, টপিকও বলতে পুরো পারবো 25 মিনিট না, শেষ কারণ হয়ে যাবে। এইটুকুনি বলা মানে আপনাকে জায়গাটা ধরিয়ে দিলাম আমি, ঠিক, যে ঠিক। সমস্যাটা আপনার এটা, কিন্তু সমস্যা আপনাকে ঠিক করতে গেলে ডাক্তারের কাছে যেতেই হবে। সে আমার কাছে আসুন আর যার কাছে, ডাক্তারের কাছে সঠিকভাবে না গেলে, পর্যবেক্ষণ না করলে আপনি ওই রোগ নিয়েই বসে থাকুন। কারণ রোগটা এমন একটা জিনিস যে মানুষের দিন দিন বাড়ে, কমে না। কিন্তু যে কোনো রোগ যদি মানুষের শুরু হয় সেটা বাড়তেই থাকে। কেউ যদি মনে করে আমার 10 দিন 15 দিন খারাপ হচ্ছে আমি তারপরে ভালো হয়ে যাব, এটা ভুল কথা। আপনাকে হয়তো 5 দিন রিলিফ দেবে, তারপরে কিন্তু আরো ওর থেকে বেশি ভোগাবে। ঠিক আছে, আর চলে আসি বৃহস্পতি সম্বন্ধে, একটু সঙ্গে থাকো তোমরা। এই বৃহস্পতি, এবং অনেকেই একটা সহজ ভাষায় কথা বলে যে বৃহস্পতি, তো বৃহস্পতি ন্যাচারালি মানুষকে যেহেতু লিডারশিপ দেয়, মান জয় সম্মান দেয়, এবং বলা হয় মানুষের জীবনে ধর্ম কর্ম দেয়। তো আমরা আমাদের ছকে বৃহস্পতি নেগেটিভ হলে কি করি? প্রথমত, যদি কারো ছকে বৃহস্পতি নেগেটিভ থাকে, নিচস্থ থাকে, বা রাহুযুক্ত হয়ে থাকে, বা তার ডিগ্রিগত রাহুর থেকে কম থাকে, যদি বৃহস্পতির ডিগ্রি রাহুর থেকে বেশি থাকে সেক্ষেত্রে বৃহস্পতি অবশ্যই ঠিক আছে। আর যদি ডিগ্রি কম থাকে বা কাছাকাছি ডিগ্রিতে থাকে তাহলে সমস্যাটা একটু বেশি হয়, সেক্ষেত্রে গুরুচণ্ডাল দোষ বলা হয়। তো এই ক্ষেত্রে যদি বৃহস্পতি হয়, তারা কয়েকটা জিনিস তাদের মধ্যে দেখা যায়। তারা মানুষকে যতই জ্ঞান দিক, যতই ভালো বুদ্ধি দিক, হিতাকাঙ্ক্ষী হয়ে তাকে দুটো বুদ্ধি দেয়, সেই মানুষ তাকে ব্যঙ্গ করবে, কোনো জায়গায় সম্মান পাবে না। 2 নম্বর, সেই জাতকের মধ্যে দেখা যাবে নিজের ধর্মকে ছেড়ে অন্য ধর্মের প্রতি আস্থা। অনেকেই বলে দূর আমার ঠাকুরকে কি আমি মানি, ওর থেকে ওদের ধর্মের ঠাকুর খুব স্ট্রং। যে নিজের ধর্মকে, কারণ বৃহস্পতি ধর্মগুরু, যে নিজের ধর্মকে, ধর্ম সবাই, সব ধর্মকে আমরা মানি, সব ধর্মকে বিশ্বাস করি, সব ধর্মের মধ্যে পজিটিভিটি আছে, কিন্তু নিজেরটাকে ভালো না বেশে অন্যটাকে ভালোবাসা যায় না। আর যারা এটা করে দেখবে, যাদের মধ্যে টেন্ডেন্সি আছে নিজের নাস্তিক, যারা ঈশ্বর বিশ্বাস করে না, যারা নিজের ধর্মকে না মেনে অন্যের ধর্মের প্রতি আস্থাশীল, সেই মানুষের ধরে নিতেই হবে বৃহস্পতি নিচস্থ নেগেটিভ। সেই মানুষের এরকম থিঙ্কিং আসতেই পারে না। আর যে মানুষ গুরুকে সম্মান দেয় না, আমরা এরকম অনেকেই আছি, কোনো মানুষের কাছে শিক্ষা গ্রহণ করলাম, বিদ্যা নিলাম, নেওয়ার পরই আমরা সেই মানুষটাকে হেয় করতে শুরু, তুমি আমায় কি শেখালে, বা তোমার দ্বারা আমি কি শিখলাম, আমি তো আগে থেকেই জানতাম, জাস্ট তুমি একটু করে ধরিয়ে দিলে। যখনই কোনো মানুষ তোমাকে 2 টাকায় শেখাক, 5 টাকা সে যাই শেখাক, যতটাই শেখাক, তাকে সম্মান করতে শেখো। যে মানুষ সেই গুরুকে সম্মান করবে তার বৃহস্পতি আপনা আপনি উঠে যাবে। আর যদি কোনো মানুষের বৃহস্পতি পজিটিভও থাকে, যদি কোনো মানুষ তার গুরুকে সম্মান না করে, বা সেই জায়গায় যদি সেই নিজের তার কৃতজ্ঞতা স্বীকার না করে, সেই মানুষের বৃহস্পতি পজিটিভ থাকলে সেই পজিটিভ বৃহস্পতি নষ্ট হবেই। এটা একদম, কারণ এইখানে বৃহস্পতি যে গুরু বলা হয়, বৃহস্পতিকে স্ট্রং করতে গেলে গুরুকে ভালোবাসতে হয়। রাইট। যদি কারো বৃহস্পতি খারাপ, হতেই পারে বৃহস্পতি খারাপ, শিক্ষাগুরু, দীক্ষাগুরু, পিতামাতা, যদি না ভালোবাসে, গুরু মানে যারা আমাদের, মানে যাদের হাত ধরে আমরা জীবনে উন্নতি করতে, যাদের প্রতিচ্ছবি সামনে ফেলে ভাবি যে আমাদের শক্তি বেড়ে গেল। গুরু মানে কি? যে সঠিক পথ দেখাবে, যে আমাকে সমস্ত জায়গা থেকে এমন জায়গায় শিখিয়েছে, যে আমাকে অন্যের জোগাড় দেবে, শক্তি দেবে, শান্তি দেবে, যার কাছে থাকলে আমি মানসিক জোর পাবো। এরকম মানুষকে যদি অসম্মান করো, তোমার বৃহস্পতি এমনি খারাপ হয়ে যাবে, ডাউন হবে। এবং হৃষ্টফল নাশ, বৃহস্পতি সব থেকে বড় হৃষ্টফল নাশ করতে পারে। তুই হলে কি, ধরো কোনো একজন ছেলে বা কোনো একজন মেয়ে, তার জন্মকুণ্ডলিতে লেখা আছে সে মা হতে পারবে না বা বাবা হতে পারবে না, তা জ্যোতিষী তাকে বললো যে তোমার ছকে মা হওয়ার সুখ নেই বা বাবা হওয়ার সুখ নেই। সে কষ্ট পেলো, বিয়েও করলো, বিয়ের পর দেখলো সে প্রথম দিকে বাবা মা হতে না পারলো, পরে একটা সময় গিয়ে সে একটা সন্তানের জন্ম দিল। তার তখন কি বলো, জ্যোতিষশাস্ত্র মিথ্যে। কেন? আমাকে তো বলেছিল আমি বাবা হতে পারবো না, মা হতে পারবো না, আমি সন্তানের জন্ম দিলাম। কি করে দিলাম? একটু ক্যালকুলেশন করে দেখবে, যে ব্যক্তিকে তুমি বিবাহ করেছো, যদি সেই ব্যক্তির বৃহস্পতি লগ্নগুরু হয়, সেই বৃহস্পতির লগ্নগুরু লগ্নে থেকে 5ম ভাগে দৃষ্টি দেয়, তাহলে হৃষ্টফল নাশ, হাজবেন্ডের যে নেগেটিভিটি আছে বা ওয়াইফের যে নেগেটিভিটি আছে পুরো কেটে যাবে, সন্তান প্রাপ্তি ঘটবে। একমাত্র বৃহস্পতি পারে মানুষের নেগেটিভিটি কাটাতে, তার জোর আছে। আমরা বলি যদি কোনো মানুষ আমাকে ক্ষতি করার চেষ্টা করে, পাড়ার লোকাল লোক যদি আমাকে ক্ষতি করার চেষ্টা করে বা শত্রু ক্ষতি করার চেষ্টা করে, আমরা কিন্তু উপরিতলায় যাই, মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর কাছে যাই, তারা আমাদের বাঁচিয়ে দেবে। বৃহস্পতি হচ্ছে এমন গুরু, সে হচ্ছে বিষ্ণুর বিশাল অবতার। তিনি আমাদের জীবনে প্রত্যেকটা জায়গা পুঙ্খানুপুঙ্খ বিচার করে কাকে কতটা দিতে হবে, কি দিতে হবে, না দিতে হবে, তিনি বিচার করে আমাদের দেন। এবং তিনি যদি একবার কারোর সঙ্গে থাকে, সেই মানুষকে দমানোর ক্ষমতা কারো থাকে না। সে যদি জঙ্গলে বসে থাকে, তার খাদ্য, তার অর্থ, বাসস্থান সে জোগাড় করে নিয়ে চলে যাবে। এরকম অনেক মানুষকে আমরা দেখেছি, অনেক মানুষকে আমরা তাদের ভাগ্য দেখে, কর্ম দেখে, তাদের জীবন লাইফস্টাইল দেখে আমরা
নিজেদেরকে বলিস আমরাও যদি হতাম। আরে বাবা, তারা এমনি হয়নি, এক তো দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ আছে এবং তাদের কর্মফল অনেক ভালো। কারণ যাদের বৃহস্পতির আশীর্বাদ থাকে, আমরা একটা কথাই বলি না, কর্মফলের উপর ভাগ্য পরিবর্তন হয়, আমরা বলি তো ভাগ্যে যাই থাকুক, তুমি হস্তরেখা যখন আমরা দেখি যে তোমার কর্ম যদি সঠিক থাকে, তোমার ভাগ্য পরিবর্তন হতে বাধ্য। আর যাদের ভাগ্য পরিবর্তন হয়েছে তাকে ধরে নিতেই হবে, সেই মানুষ কোনো মানুষের কোনো ক্ষতি করতে পারে না। সঠিক কর্ম করতে গেলে কম বেশি আমাদের দ্বারা নেগেটিভিটি হয়েই থাকে, কিন্তু সেই মানুষ যদি সেইটা সংশোধন করে নেয়। আর সব থেকে বড় কথা, যদি দেবগুরু বৃহস্পতি কারো ভালো থাকে না, সেই ব্যক্তি কোনোদিন কারো ক্ষতি করে না। বাহ, যদি বৃহস্পতি তার তার সঠিক তার মনোভাবে থাকে, মানুষকে কিভাবে উপকার করবে বা মানুষের আমার সান্নিধ্যে মানুষ কতটা উপকৃত হবে। আর যে মানুষের বৃহস্পতি নিচস্থ থাকে বা নেগেটিভ থাকে বা পীড়িত থাকে, রাহুযুক্ত পীড়িত থাকে বা নেগেটিভ প্লেসমেন্টে থাকে, সেই মানুষ সবসময় চায় মানুষের ক্ষতি করে বড়লোক হবে। এইটা কিন্তু জন্মকুণ্ডলিতে আমাদের প্রত্যক্ষভাবে আমার দেখা, এবং তোমরা যদি একটু পর্যালোচনা করে দেখবে এটা হয়। কিন্তু এই মানে এই নয় যে সেই মানুষটা ভালো হতে চায় না, প্রত্যেকের ছকে কম বেশি সমস্যা থাকতেই পারে। এবং এই যে সমস্যা, ধরো তোমার এই সমস্যাগুলো হচ্ছে, তা আমরা তুমি চাইছো ঠিক করতে, তখন সেই জায়গাগুলো রেকটিফাই এর জন্য জ্যোতিষীর কাছে যেতে হয়। যে আজকে আমার রোগটা আছে, বৃহস্পতি গ্রহ এত নেগেটিভ, আমি এত বড় ব্যবসা হাঁকিয়ে বসেছি, আমি কোটি কোটি টাকা ইনভেস্ট করেছি, কিন্তু ব্যবসায় টাকা নেই, কিন্তু আমার পরিবারের শান্তি নেই, ভালো সন্তান নেই, সন্তান সুখ পাচ্ছি না, বা সন্তান নষ্ট হয়ে যাচ্ছে, বা গুরুজনের প্রতি ভক্তি শ্রদ্ধা নেই, ভালো গুরু পাচ্ছি না, তাদের ক্ষেত্রে বলবো আগে বৃহস্পতিকে রেকটিফাই করো, আগে দেখ। কিন্তু এর মানে এই নয় যে জাহ্নবীদি বললো এই সমস্যাগুলো হচ্ছে, আজকে স্টোরের দোকানে গেলাম, একটা পোখরাজ কিনলাম, ধারণ করে নিলাম, ধারণ করছি। খাদ্য কি খাবো, কি দান করব, আর কি স্টোন পরবো, যেটা প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়াল ছক দেখে তারপরে প্রতিকার বলতে হয়। তোমার বৃহস্পতি তোমার জন্য অশুভ আসে কি ভালো আছে সেটা ম্যাটার করে না, তুমি যে প্রতিকার করবে সেই গ্রহটা কতটা প্রতিকার করা যায় তোমার ছকে, সেইটা আগে দেখা উচিত। তারপরে তার জন্য কিন্তু পুঙ্খানুপুঙ্খ বিচার দরকার আছে। আচ্ছা, আমরা ফোনটা নিই। হ্যাঁ, কেউ একজন আছেন ফোনে, অনেকক্ষণ ওয়েট করে আছেন। কে আছেন বলুন। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি বিষ্ণুপুর থেকে বলছি, মৌসুমী বসাক। হ্যাঁ বলুন, নিজের জন্য? হ্যাঁ ম্যাডাম, তো আমার দিদিকে একটু প্রণাম। হ্যাঁ প্রণাম বাবু, ভালো থেকো। বলুন, বাঁকুড়া বিষ্ণুপুর তাই তো? হ্যাঁ, বাঁকুড়া বিষ্ণুপুর। বলুন, নিজের জন্ম তারিখ বলুন। হ্যাঁ, নিজের জন্মটা ফেব্রুয়ারি 2 তারিখ 1996। 2296। সময়টা বলবেন? রাত 9টা। ওখানেই বিষ্ণুপুর বাঁকুড়া জন্ম? হ্যাঁ, বাঁকুড়াতে। বাঁকুড়াতেই জন্ম। আচ্ছা, নিয়মিত অনুষ্ঠান দেখছেন প্রতি শনিবার এই সময়? হ্যাঁ, প্রতি শনিবার লাইভ অনুষ্ঠান দেখি। বাহ, আর ইউটিউবে প্রোগ্রামটা পাবেন। মাতা জাহ্নবী নিজস্ব ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক লাইভ করেন, তার নাম দিয়ে সার্চ করলেই পাবেন। আর আমাদের সোনার বাংলাতেও ইউটিউবে তার প্রোগ্রামটা থাকবে, আপনি পরে আবার দেখে নিতে পারবেন। সোনার বাংলা ইউটিউবে গিয়ে মাতা জাহ্নবী লিখলেই পেয়ে যাবেন। 9804190476 আর 8240205251 দুটো মোবাইল নাম্বার লিখে রাখুন, রেড বক্সে আছে। সন্ধ্যের পর অনলাইনের জন্য সবাই কথা বলবেন। আচ্ছা, কি প্রশ্ন? কি প্রশ্ন বাবু বলো। আমার ক্যারিয়ার বিষয়ে একটু প্রশ্ন আছে, চাকরি নিয়ে। আচ্ছা, পড়াশোনা কমপ্লিট হয়ে কতদূর পড়াশোনা করেছো তুমি? পড়াশোনা কত দূর হলো? পড়াশোনা আমি গ্র্যাজুয়েশন পর্যন্ত করেছি, কমপ্লিট করেছি, আর এখন কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করি, আর ওই বিষয়ে পরীক্ষা দিচ্ছি। আচ্ছা, তুমি একটু ভালো করে শুনে নাও। হ্যাঁ, আমি যেটা বলছি, তোমার রাশি মিথুন রাশি, লগ্ন হচ্ছে কর্কট লগ্ন। তো আমি যে সমস্যাটা বাবু তোমার চোখে দেখতে পাচ্ছি, তোমার রবি হচ্ছে দেখা যাচ্ছে মেইন ধনপতি, আর রবি সরকারি চাকরির মেইন কিন্তু কারক গ্রহ। হ্যাঁ, সেই রবি কিন্তু সপ্তম ভাগে বসেছিল, কিন্তু দক্ষিণে অবস্থান, শনির ঘরে অবস্থান করে গেছে, আর দুটো অগ্নিকারক গ্রহ একসঙ্গে বসে গেছে। তো তুমি আমায় বলো তো, এমনি ঠান্ডা মেয়ে যখন রেগে যাও, অতিরিক্ত রেগে যাও কি? এমনি মাথা ঠান্ডা, কিন্তু রাগ হলে খুব রেগে যান, তাই তো? এমনি রেগে যাও? হ্যাঁ, খুব রাগ হয়। হ্যাঁ, সেটাই তো বলছেন মাতা জাহ্নবী। অষ্টম ভাগে শুক্র এবং শনি আছে। তোমাকে চাকরির আগেও বলি, তোমার শরীরে কিন্তু কাটা ছেঁড়া এবং পায়ে নার্ভের একটা সমস্যা আসবে, বলে দিলাম। পায়ে চোট লেগেছে কখনো? হ্যাঁ, লেগেছে। লেগেছে, সব মিলে যায়। তোমাকে আমি চিনি না, বাট বললাম কি করে, তোমার পায়ে চোট লেগেছে, বা তোমার একটা পায়ে চোট এবং লিভারের ফাংশন, হজমের একটা সমস্যা কিন্তু আসে। সাইনাসের প্রবলেম আছে তোমার, ঠান্ডা লাগা, সাইনাস, মাথা ধরে যাওয়া, এই সমস্যাগুলো আছে কিন্তু, আছে না? হ্যাঁ, আমার সাইনাসের প্রবলেম নেই, কিন্তু আমার লিভারের প্রবলেম আছে, আর পায়েও চোট লেগেছে। দেখো তাহলে। আর রোদে টোদে বেরোলে মাথা ধরে যায় না চট করে?
হ্যাঁ হ্যাঁ কি বলছেন স্যার? রোদে বেরোলে চট করে মাথা ধরে যায়, মাথা যন্ত্রণা হয়। হ্যাঁ 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 প্রচন্ড। এই তাহলে এগুলো তো এটাই তো sinus। বললাম আমি। দেখালেই তাহলে ডাক্তার তুমি বলবে অষ্টম সাইনাসের ভাগে- প্রবলেম। অষ্টম ভাগ স্থান তোমার দেখাচ্ছে পীড়িত বাবু, শনি এবং শুক্র বসে আছে। তো আমি বলবো তুমি ক্যারিয়ারটার জন্য বা তোমার শরীরের জন্য পারলে আমার সঙ্গে পরে কন্ট্যাক্ট করো। ছকটার সমস্যা আছে বাবু। ছকটায় সমস্যা আছে, একটু রেড বক্সের মোবাইল নম্বরে যোগাযোগ করবেন। হ্যাঁ, ধন্যবাদ ফোন আচ্ছা, করার এবার জন্য। আমরা চলে আসি, যদি কারো ধরো জন্মকুণ্ডলী নেই, হ্যাঁ সেই ক্ষেত্রে আমরা কি করব? এক মিনিট। হ্যাঁ, যদি কারো জন্মকুণ্ডলী না থাকে তাহলে আমরা কি করবো? আমরা কি করে বুঝবো বৃহস্পতি আমাদের খারাপ আছে? জন্মকুণ্ডলী না থাকলে সেই জাতকের মধ্যে সবসময় দেখা যাবে মানুষকে ঠক চিটিং করার একটা সম্ভাবনা তার মধ্যে সবসময়, এবং মানুষকে যখনই সে কথা বলছে নেগেটিভ কথা, সে ভালো জিনিসের মধ্যে একটা মানুষ তার ভালো করেছে, সেই মানুষটারও তো নেগেটিভটা খুঁজছে। বৃহস্পতি খারাপ থাকলে সেই মানুষটার মধ্যে দেখা যাবে যে নিজের ধর্ম না মেনে বাইরের ধর্মের প্রতি, লোকের প্রতি একটা আস্থা, এবং ঠাকুরকে সে ডাকছে শাস্তে। যখনই ঠাকুরকে ডাকবে, যখনই তার কাজ পূর্ণ হবে না, তখনই বলবে এই ঠাকুরকে এত ডাকি, ঠাকুর কথা শোনে না। বৃহস্পতি স্ট্রং না হলে আমাদের মধ্যে আর একটা সমস্যা দেখা যাবে মানুষটার মধ্যে সব সময় একটা স্থিরতা কম, ধৈর্য কম। তার মধ্যে দেখা যাবে সব সময় দেখা যাবে আমি শর্টকাটে বড়লোক হব। তার মধ্যে ধর্ম কর্ম কিছু থাকবে না। আজকে এই দেবতাকে মানবে, কালকে ওই দেবতাকে মানবে, পরশু ওই দেবতাকে মানবে। তাদের মধ্যে কোনো পেশেন্স থাকবে না। তারা ভাববে যে কোনটা করলে আমি বড়লোক হবে, এটা করলে বড়লোক হবে। কোনো কাজেও তাদের মধ্যে স্থিরতা থাকে না। এইগুলো কিন্তু আমাদের মধ্যে দেখা যায়। বৃহস্পতি নেগেটিভ থাকলে সেই জাতক কোনোদিনও ভালো গুরু পায় না, মা বাবার ভালোবাসা পায় না। অনেক সময় দেখা যায় মানুষকে চিট করে, শরীরে দেখা যায় না অতিরিক্ত মেদ হয়ে যায়, না হলে একেবারে মেদ হয় না, বা সেই জাতকের মধ্যে দেখা যায় সেভিংস ব্যাংক ব্যালেন্স মানুষকে ঠকিয়ে হয়। এগুলো কিন্তু বৃহস্পতি নেগেটিভ থাকলে হয়। আর একটা ফোন নিয়ে নি, তারপরে আমরা কি করতে হবে বৃহস্পতি নেগেটিভ থাকলে সেটা নিয়ে আলোচনা করব। ঠিক, কে আছেন বলুন। হ্যালো। হ্যালো নমস্কার। হ্যাঁ নমস্কার। আমি নদিয়া থেকে বলছি। কোথায়? নদিয়া? নদিয়া। হ্যাঁ বলুন, কার জন্য? নদিয়া সম্পর্কে। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 7 সেপ্টেম্বর 1991। 7 সেপ্টেম্বর 91, সময় সকাল 11টা 8 সকাল 11টা 28। কি নাম আপনার? সুজন বিশ্বাস। কোথা থেকে? নদিয়াতেই জন্ম আপনার, তাই তো? হ্যাঁ নদিয়া। আচ্ছা, প্রশ্ন বলুন, কি জানবেন? টাইম কটা বললো? সকাল 11টা 28। কেরিয়ার মানে কাজ করছেন কোথাও, ইমপ্রুভমেন্ট চাইছেন নাকি কাজ পাননি এখনো? না আমি এমনি চাকরি পরীক্ষা দিচ্ছি। আচ্ছা, চাকরির পরীক্ষাগুলো দিচ্ছেন। 91 মানে 32 প্লাস। আচ্ছা, দেখো বাবু, একটা কথা প্রথমেই বলি, ছকটা দেখার আগে, চাকরির পরীক্ষা দিচ্ছে অবশ্যই ভালো, আমাদের চাকরির জন্য চেষ্টা তো করতেই হবে, কিন্তু বসে থেকো না। তুমি এখন 31-32 বছর বয়স হয়ে গেছে, তুমি যদি পরবর্তীকালে কোনো প্রাইভেটেও চাকরি খুঁজতে যাও না, তখন বলবে তুমি কেন অন্য কোনো জায়গায় এতদিন বসেছিলে কেন। বুঝতে পারছো আমি কি বললাম? বুঝতে পারলে আমি কি বললাম? হ্যালো। বলছি তুমি চাকরির পরীক্ষা দিচ্ছ ভালো কথা, বাট কোথাও একটা চাকরিতে ঢুকে যাও, নাহলে ভবিষ্যতে প্রাইভেটও চাকরি করতে কিন্তু সমস্যা হবে। আচ্ছা, তোমার জন্মকুণ্ডলীতে দেখা যাচ্ছে লগ্নে কেতু, কোনো কাজ কোনোদিনও একবারে হয় না, তাই তো? প্রচন্ড কল্পনা প্রবল, প্রচন্ড স্বপ্ন তোমার জীবনে, অ্যাম্বিশন, তুমি প্রচুর স্বপ্ন দেখো কিন্তু ফিল হয় না, ফুলফিল হয় না, তাই তো? এবং নিজের খুব কাছের লোকরা অনেক সময় শত্রুতা করে, তাই তো? এবং তোমার দেখা যাচ্ছে রবি বুধ বুধায়িত্ব যোগ খুব ভালো প্লেসমেন্টে আছে, এবং তুমি চেষ্টা করো সরকারি চাকরি, বিশাল যোগ আছে। কিন্তু সমস্যা, একটু শুনে নাও, কিন্তু সমস্যাটা হলো বাবা, তোমার ভাগ্যগুরু শনিদেব সে অষ্টম ভাগে বসে আছে, এবং তোমার কি ইদানিং কোনো চাকরি হতে হতে কেটে গেছে? হয়নি তো, মানে পাচ্ছেই না, পাচ্ছই না তো। শনি তোমার অষ্টম ভাগে, এই যে ভাগ্য নিয়ে কথা বলছি, শনি তোমার ভাগ্যগুরু, সে অষ্টম ভাগে রয়েছে। এই জায়গাটাকে রেকটিফাই করো, নাহলে সরকারি চাকরির যোগটা কিন্তু ক্যান্সেলেশন হয়ে যাচ্ছে, কারণ তোমার মুখে সরকারি চাকরি, সেটা কিন্তু ভাগ্যের জন্য একটুর জন্য হচ্ছে না, ভাগ্যের জন্য। ভাগ্যগুরু অষ্টমে, এটা ভালো না, যার জন্য চাকরির জন্য কেটে যাচ্ছে, এটা ঠিক করে নিও। ধন্যবাদ ফোন করার জন্য। আচ্ছা, এবার চলে আসি, যদি কারো বৃহস্পতি, টাইমও নেই নাকি? না, সুতরাং আর ফোন নিতে পারবো না, তাই তো? আচ্ছা, তা আমরা 1-2 মিনিট একটু বলে নিই, আমাদের টাইম খুব কম। এবার ধরো কারো বৃহস্পতি খারাপ, তো বৃহস্পতি খারাপ কি করলে আমরা বৃহস্পতিকে কিছুটা হলেও স্ট্রং করতে পারবো? প্রথম আমাকে একটা এমন দেবতা, আমাদের প্রত্যেক রাশি থাকে, রাশির প্রত্যেকের ইষ্ট দেবতা, প্রত্যেকের একটা করে ইষ্ট দেবতা থাকে, সেই ইষ্ট দেবতার পা ধরে নিতে হবে। ঠিক।
অর্থাৎ তুমি রক্ষা করো প্রভু আমাকে, তাহলেই কিন্তু অনেকটা ফল পাবেন। অনেকটা ফল পাবে। 2 নম্বর, এই হাজার দেবতা না, একটা দেবতাকে ধরে রাখতে হবে, সে বিষ্ণুকে ধরুন, মহাদেবকে ধরুন, কালীকে ধরুন, যাকেই ধরুন। আমাদের কি টাইম কি একেবারে শেষ? টাইম একেবারেই শেষ। ঠিক তাহলে আছে। আমরা আবার পরের দিন এটা নিয়ে হ্যাঁ, আলোচনা করব। ইষ্ট দেবতাকে ধরে থাকুন যাদের বৃহস্পতি খারাপ। রেড বক্সের নম্বরে যোগাযোগ করুন। আবার আগামী সপ্তাহে এই সময় লাইভে দেখা হচ্ছে। ভালো থাকবেন সবাই, ফোনে কথা বলে নিন মোবাইলে। আজকের মতো এটুকুই, দেখা হবে।